চট্টগ্রামের বাসালিত এসএস পাওয়ার প্ল্যান্ট ঘিরে আবারও উত্তেজনা। স্থানীয় অলর অভিযোগ 2012 সালত জমি ক্রয় ও উন্নয়ন হাজে যুক্ত বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের শত শত কোটি টিয়া এখনো পরিশোধ না করে এনএসএন কনসোর্টিয়াম লিমিটেড ও এসালম গ্রুপ। এলাকাবাসীর দাবি পুরনো কন্ট্রাক্টর অলর পাওনা পরিশোধ নগরী নতুন কোম্পানির মাধ্যমে হাজ গড়াই তুষার কর্তৃপক্ষ, ফলে পাওনাদার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়াই পড়ছে। শুক্রবার বিয়েলে অনুষ্ঠিত এক সভাত শতাধিক স্থানীয় বাসিন্দা 3 দফা দাবি জানায়। তারা দাবি কিনলদি গরিব ও ক্ষতিগ্রস্ত অলরে ক্ষতিপূরণ ও পুরনো কন্ট্রাক্টর অলর বকেয়া দ্রুত পরিশোধ করণ, মৎস্য চাষী ও লবণ চাষী অলর সমস্যা স্থায়ী সমাধান করণ এবং ড্রেজিং ও কয়লা আনলোডিং সহ প্রকল্পর ব্যাঘাস স্থানীয় অলর মধ্যে সম্পন্ন করণ। এনএসএন কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন হয়, আজ এতন 12 বছর আগত তো নাসির সাহেব আর প্রতিশ্রুতি দিয়ে 11 বছর আগে প্রতিশ্রুতি দিয়ে আর হাজগর্গি বিভিন্ন হাজ শর্মগরি গুণা গানি বেগিন ওর মাফি টফি গছাই দিয়ে আর ও তো টিয়া ফাইর ও টিয়া দিব হোক আর বহুত আশা ভরসা দিয়ে আশা ভরসা দেওয়ার পরে যাতে মাসুর সাহেব তো টিয়া নাফার হয়ে যাতে আর অবজেকশন দিয়ে আর ডাহায় গোটো যে রেড করগি এখন হত আর জিয়া প্রতিশ্রুতি দিয়ে হাজ দিব হই এই দিব হই আর পশ্চিমবঙ্গের কর্মসংস্থান দিব হই জিয়ান হতা হই আর ইয়ান চাই টেনার হিসেবে যত আর টিয়ার ন দে এত হাজ গরম সম্ভব ন সালামুল্লাহ আর আল্লাহ ছুটি হইল দি মানে আর 10% করে আর এটা হাজ দনর আর আল্লাহ সুগন্ধ মাইতে বড় কম মাইতে চুক্তি হই দে যদি এটা হাসাই দয় আর 5% 10% হাজ আর দিবে জিয়ান কারাবারে আর এসালালে সহযোগিতা করে আর হাজ করি আর কর্মসংস্থান আর চাই ও আরো হয় পাওনা টিয়ার হারণে ব্যাংক কন্ট্রাক্টর ও ব্যক্তিগতর মধ্যে মামলা মোকদ্দমার মুকুট হচ্ছে প্রতিষ্ঠান। অন্যমিকে এলাকাবাসীর হুঁশিয়ারি আগামী 1 সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধ নহলে তারা কঠোর আন্দোলনত নামিব। তবে এসালম গ্রুপ ও এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের পক্ষতুন এ বিষয়ে হনমন্তব্য পাওয়া না যায়। স্থানীয়র মতে বকেয়া পরিশোধ ও ক্ষতিগ্রস্ত অলর সমস্যা সমাধানই বাসশালী প্রকল্পত স্থিতিশীলতা ফিরে আনানোর একমাত্র উপায়। সি+ টিভি, চট্টগ্রাম।